আমাদের পুরুলিয়া জেলার কিছু ঐতিহ্যমূলক জিনিস এবং মনে লাগা জিনিস কিছু দেখাচ্ছি, যেমন লাল পলাশের ফুল এবং সাদা পলাশের ফুল আমাদের পুরুলিয়া জেলাতে কিন্তু দেখতে পাওয়া যায় এবং তাতে করে দেখে অনেকটা মন কিন্তু নড়ে যায়। সাদা পলাশ, লাল পলাশ দেখে। আবার আরেকটা ফল এখানে যে খেজুর, সাধারণত এটা পুরুলিয়া গ্রামীণ এলাকায় এটা প্রচুরভাবে দেখা যায়, টাউনে অতটা দেখা যায় না, কিন্তু এটা গ্রামে প্রচুরভাবে দেখা যায় এবং অনেক মানুষ এখানে খায়। এবং এবং আরও এখানে একটা ভালো রোমাঞ্চকর জিনিস, যেটা একসাথে মাছ ধরা, হ্যাঁ, পুকুরের মধ্যে পুরুলিয়া জেলাতে এটা কিন্তু দেখা যায়। এবং অনেক মানুষ কি করে, জাল টানতে টানতে কিন্তু মানুষ মাছ পেয়ে থাকলে কিন্তু সেটাকে ধরে বাড়ি নিয়ে যায়, সেটা কিন্তু কাউকে দেয় না। দেখো এই ছেলেটি অমনিভাবে কিন্তু ধরে মাছটাও কিন্তু নিয়ে যাচ্ছে। হ্যাঁ, দেখো কত লোক হয়েছে পুকুরের মধ্যে। এবং পুরুলিয়ার আরেকটা ঐতিহ্যমূলক জিনিস, যেটা ছৌ নাচ, পুরুলিয়ার গর্ব, পুরুলিয়ার মাটির গর্ব। এখানে ছৌ নাচ কিন্তু একটা বিশালভাবে চালু আর কি, যেটা পুরুলিয়ার মধ্যে কিন্তু অনেক বড় ভূমিকা নিয়ে থাকে ছৌ নাচ। এবং আবার অর্কেস্ট্রার, যেটা পুরুলিয়ার অর্কেস্ট্রার, হ্যাঁ, পুরুলিয়া ডিস্ট্রিক্টে কিন্তু প্রচুরভাবে পুরুলিয়ার গান অর্কেস্ট্রার হয়, যেটা বহুত মানুষ গ্রামের ছেলেরা যায়। এটা একটু একসাথে যাওয়া আর সেখানে দেখা একটা খুব আনন্দের বিষয়। এটাও কিন্তু ভালো একটা আনন্দকর মজা অনেকেরই হয়। হ্যাঁ, একসাথে যাওয়া এবং দেখা দারুণ। দেখো কিরকম ভাবে এটা কিন্তু একটা পুরুলিয়ার গানের অর্কেস্ট্রা হচ্ছে। আবার একসাথে গ্রামের ছেলেরা ফুটবল খেলা দেখা, এটা কিন্তু সাধারণত গ্রামের এরিয়াতে বা গ্রামের লোকাল ইয়েতে এটা বহুত কিন্তু চালু। এবং প্রত্যেকটা মানুষ কিন্তু ফুটবল খেলা হলে সেখানে যায়। এটা দেখে খুব ভালো মজা লাগে, একসাথে যায় এবং খেলা শেষ হওয়ার পরে আবার বাড়ি ফিরে আসা। এটা একটা কিন্তু পুরুলিয়া জেলার দারুণ একটা ছেলেদের আনন্দের একটা জিনিস। সেটা হয়তো টাউনে সেটা হয়নি, কিন্তু এটা গ্রামে এটা হয় দারুণভাবে। এটা কিছু আমার কিন্তু অনেক মনে ভালো লাগে বা মন ছুঁয়ে যায়। আবার পুরুলিয়া জেলাতে সাঁওতালদের একটা আশ্বিন কার্তিক মাসে একটা পরব হয়, যেটা বাঙালি ভাষায় বলে সালইহুলা। এটা কিন্তু বাঁধানা পরব। এটাও কিন্তু দারুণভাবে তাদের এটা একটু পরব, যেটা বছরে একবার হয়। দারুণটাতে তারা আনন্দ উপভোগ করে, বা প্রত্যেকটি মানুষই কিন্তু সেদিন নাচার একটা ছাড়পত্র পায়। আবার পৌষ পরব, যেটা মকর সংক্রান্তি বলে, পৌষ পরব একটা দারুণ, এটা পুরুলিয়া জেলাতে গাঁওলি এরিয়ায় এখানে ছোট্ট কিছু কাঠ করে জড়ো করে সেখানে আঙুল লাগিয়ে ডুব দিয়ে পরের দিন এটা পিঠে, চপ, মুড়ি বা অন্যান্য আরো অনেক কিছু পিঠে তৈরি করে কিন্তু মানুষ সেটা সকালে খায়। এটা একটা দারুণ একটা পুরুলিয়া জেলার একটা আনন্দের একটা পরব, মকর পরব। হ্যাঁ, আবার এখানে কাশীপুরের রাজা নাকি বলতো আমাদের মানবাজার পাথর মরাতে এখানে এক সময় রাজা যাতায়াত করতো, এবং সেটা অনেক দিনে এখানে এই মন্দিরটা বানিয়েছে। এটা শোনা কথা, আমার তো দেখি না, কি শোনা কথা যে আগেকার পুরনো মানুষরা বলতো যে এখানে কাশীপুরের রাজা এখানে পাথর মরা রাজার সামনে আসতো বা এটা দিয়ে যাতায়াত করতো। সেখানে যাতায়াতের সময়কালে কিছু দেখো এখানে কিছু চিহ্ন বা মন্দির স্বরূপ বানিয়ে দিয়ে গেছে, আবার কিছু কিছু এড করে দিয়েছে। কিন্তু দীর্ঘ সময় থাকার কারণে দেখো কিন্তু এই মন্দিরটির মধ্যে কিছু কিছু জিনিস নষ্ট হতে চলেছে, মানে সেটা বহু দিন হওয়ার কারণে কিন্তু কিছু নষ্ট হয়েছে জিনিস। দেখো দেখাচ্ছি ভিডিও, এবার দেখো কিছু কিছু নষ্ট হতে চলেছে, তবু এখনো কিন্তু চিহ্নস্বরূপ আছে। এখন রং টং করে এখনো এটাকে রেখেছে।
আবার দেখো পাকবিড়রাতে এখানে কিন্তু এক সময় কাশীপুরের রাজা আসতো, সেই সময় কিন্তু এখানে পাকবিড়রাতেও এই ঠাকুরের মূর্তি কিন্তু স্থাপন করে গেছে। হ্যাঁ, এটাও কিন্তু রাজাদের স্মৃতিস্বরূপ।